মদিনার পবিত্র ভূমিতে মসজিদে নববীর ঠিক পাশেই অবস্থিত এক নীরব ইতিহাস। এর নাম জান্নাতুল বাকি। এটি শুধু একটি কবরস্থান নয়, এটি ইসলামের প্রথম যুগের জীবন্ত সাক্ষী। হিজরতের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই কবরস্থানের সূচনা করেন। এখানে শায়িত আছেন তার প্রিয় পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম এবং ইসলামের জন্য আত্মত্যাগকারী অসংখ্য মহামানব। নবীজির প্রিয় কন্যা হযরত ফাতিমা, তার পুত্র ইমাম হাসান, মহান সাহাবী উসমান ইবনে মাজউন, এই পবিত্র মাটিতে ঘুমিয়ে আছেন তারা। জান্নাতুল বাকির কবরগুলো সাধারণ, কোনো জাঁকজমক নেই, নেই বড় স্মৃতিস্তম্ভ। এই সরলতাই ইসলামের শিক্ষা। মৃত্যুর পর সবাই সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এখানে এসে দোয়া করতেন এবং উম্মতকে স্মরণ করিয়ে দিতেন আখিরাতের কথা। আজও লক্ষ লক্ষ মুসলমান এই স্থানের দিকে তাকিয়ে অনুভব করেন ইসলামের ভার এবং হৃদয়ে জাগে বিনয় ও আত্মশুদ্ধির আহ্বান। জান্নাতুল বাকি, যেখানে নীরবতা কথা বলে আর মাটি সাক্ষ্য দেয় ইসলামের গৌরবময় অতীতের।